দিন প্রথম হিসাব হবে কিসের জানেননি? এই জোরে কোন قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই, আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না। আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেশতা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ। নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না, নফল টফল লাগে না। অথচ নফলের দাম কত? আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন। ওমরে ফারুক কাঁদলেন। নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে। আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি? কারো জানা আসেনি? সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। বুঝেননি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি? আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে, নামাজে গুনাহ করছিনি, তা আস্তাগফিরুল্লাহ কেন? ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেই নেই। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বইলে নামাজ পড়ছেন। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতা লয়ে দৌড়। বাসায় গিয়ে দেখে কি জুতা আর একজনেরটা নিয়ে এসে। এই নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আসছো, আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা, আবার আসল না কথার কথা, টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার আছে, উস থাকবে নি? পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা ভাই দিছে, পাগলের মতো হয়ে গেছে। একটু স্প্রে মারা লাগে না? সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়, বেউস হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছো। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা?
তোমার ভুলে ভরা জিন্দেগি তোমার ভুলে ভরা, এই নামাজ দিয়া তোমার উপায় নাই, জান্নাত নাই। কোন কি পাবা নামাজটা দিয়া? শোনো, তোমার নামাজটা দিয়ে কি পাবা জানো নি? শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার। প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে। আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাবেন। এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও। ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়। কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয়, ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে। তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে। এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না।